বদরের যুদ্ধের কথা বলে না, কতজন? 313 জন। 14 জন চলে গেছে, আছে কয়জন? 299 জন। 14 জন শহীদ হয়ে গেছে, আছে কত? ইসলামের বিজয় হয়ে গেছে। মুসনাদ আহমদের হাদিস, আমার রাসূল বলছেন সাহাবীরে কুশিনি। সাহাবায়ে কেরাম বলে, যেখানে নিশ্চিত পরাজয়, আমাদের অস্ত্র নাই, তরবারি নাই, শক্তি নাই, কোনো ট্রেনিং নাই, বিশ্বের কোনো সাপোর্ট নাই, আমরা পরাজয় এটা নিশ্চিত ছিল। আমার মাওলা দয়া করে আমাদেরকে কি করে দিয়েছে? আপনি নবীর সদকায় বিজয় করে দিয়েছে। এর চেয়ে বড় খুশি আর হওয়া যাবে আমার রাসূল বলেন, তাহলে চলো শুকরিয়াতান নামাজ পড়ি। কি পড়ি? এখন ইমামতি করছেন রহমতুল্লিল, পিছনে 299 মুজাহিদ দাঁড়িয়ে গেছে। তো সেদিন তো ফেরেশতা নামছে, কার নেতৃত্বে? জিবরিল আমিনের নেতৃত্বে। কোরআন বলছে আল্লাহ 5000 ফেরেশতা নামাই দিছে, কোরআনে বলছে। তো জিবরিল আমিন দেখতেছেন কামলিওয়ালা নামাজ পড়তেছে। তো জিবরিল আসমানি ফেরেশতাদেরকে বলছে, যুদ্ধ তো বিজয় হয়ে গেছে, তা আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কেন? যুদ্ধে বিজয় হওয়ার জন্য। তো কাজ তো শেষ। তো রাসূলে পাক যেহেতু নামাজ পড়ছে, বিদায় নিতে তো সময় লাগবে, তা আমাদের ডিউটি যেটা সেটা তো পালন হয়ে গেছে, চলো আমরা চলে যাই। সৈয়দুনা জিবরিল আমিনের নেতৃত্বে আসমানি ফেরেশতারা চলে যাচ্ছে। হঠাৎ প্রথম আসমানে গিয়ে দেখে জিবরিল আমিন দরজা বন্ধ। চিল্লাইয়া বলে, ইফতাহিল বাব, দরজা খোলো। দরজা খুলে না। আবার বললেন, ইফতাহিল বাব, দরজা খোলো। দরজা খুলে না। আবার বললেন, আমি ইমামুল মালাইকা, রাইসুল মালাইকা, রুহুল আমিন বলছি, দরজা খোলো। তখন উপর থেকে আওয়াজ আসছে, মান আনতা, তুমি কে যে আসমানের দরজা খুলতে বলছো? তখন জিবরিল বলছেন, আমি মালাইকা ফেরেশতাদের সর্দার, আমার বাড়ি সিদরাতুল মুনতাহা, দরজা না খুললে বাড়ি যাব কেমনে? তখন উপর থেকে আওয়াজ আসছে, জিবরিল তুমি যে আসতেছো, আমার নবী কি অনুমতি দিছে? আমার নবী অনুমতি নিছো কিনা সেটা বলো। জিবরিল বললেন, মালিক যুদ্ধ শেষ, বিজয়ের পতাকা উঠে গেছে, তোমার নবী নামাজ পড়ছে, অনুমতি নেওয়ার তো সুযোগ হয় নাই। তখন উপর থেকে আওয়াজ আসছে, যদি আমার হাবিব অনুমতি না দেয় এই দরজার জীবনে খুলবে না। জিবরিল আবার আসমানি ফেরেশতাদের বলছে, চলো আবার চলে যায়। কেন? আমার নবী তো অনুমতি। তো নামার সময় উনি যখন নামতেছেন আসমান থেকে, রাসূলে পাক ইমামতি করছে। রাসূলে পাকের কিছু দূর আগে জিবরিল আমিন সাওয়ারি থেকে নামার সময় আমার নবীর দিকে তাকায় একটা মিটি মিটি হাসলেন। কার দিকে? কেন হাসি দিয়ে বুঝাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনার অনুমতি ছাড়া যেতে চেয়েছিলাম, কিন্তু যাইতে পারি নাই। আমার রাসূল জিবরিলের দিকে তাকায়া মিটি মিটি হাসতেছেন। কিসের ভিতরে? নামাজের ভিতরে। তো রাসূল কি সামনে না পিছনে? সামনে। মুসল্লি কোথায়? তো রাসূল হাসতেছে না কাঁদতেছে, এটা কি পিছনের মুসল্লি জানবে? বলতে পারবে না। তো রাসূল হাসছে, ঘটনা শেষ। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, মুসনাদ আহমদের হাদিস, আমি বিদায় ওয়ান নিহায়াতে পেয়েছি, বিদায় ওয়ান নিহায়া বলছে মুসনাদ আহমদে আছে, আমি সেখানেও খুঁজে পেয়েছি। তো মুসনাদ আহমদে ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, আমার নবী কাবা থেকে ফিরে মুসল্লিদের দিকে ঘুরে গেছে। সেজন্য ইমাম সাহেবরা নামাজ পড়ে মুসল্লিদের দিকে ঘুরে যায়, এটা সুন্নাহ। তো ঘুরে যখন গেছে, কয়েকজন সাহাবী বলছে, লিমাযা তাদহাকা ইয়া রাসূলুল্লাহ, নবীরে নামাজের ভিতরে হাসলেন কেন? কারা বলতেছেন? মুসল্লি বলতে। তো মুসল্লি তো পিছনে, নবী তো, নবী কাঁদছে না হাসছে এটা মুসল্লি কেমনে জানে? তো মুসল্লি বলছে, আমরা তো ওই দিকে ছিলাম না, আমরা যদিও পিছনের কাতারে ছিলাম, আমরা তো সামনের দিকে নবীজির চেহারা দিদার করতেছি। কিসের ভিতরে? নামাজের ভিতরে। আমার রাসূল বলছেন, জিবরিল যাইতে পারে নাই, নামাজ সময় হাসতেছে আমার দিকে তাকায়া, তো আমি ওনার দিকে হাসছি, এই ঘটনাটা ঘটছে। তো মুসল্লি নবীর দিকে তাকায় থাকে, আর আমাদের গুলো বলছে আমার নবীর রওজায় গেলে নাকি শিরিক হয়ে যায়। আর সাহাবী বলছে, আমরা নামাজের ভেতরেও কামলিওয়ালার চেহারা দিদার করতে থাকে। এখন শিরিক কি ওনারা বেশি বুঝবে না আমরা বেশি বুঝবো? এখন তো যে শিরিকের ঠিকাদারি নিয়ে নিছে আমাদের ভাইরা, ওনারা বেশি বুঝবে না আমরা বেশি বুঝবো। তো এরকম মাহফিল করলে রাত চলে যাবে, কিন্তু মাহফিল কি হবে না, শেষ হবে না।